করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আবু বকর একবার ডান দিকে একবার বাঁ দিকে ছুটাছুটি করছেন, একবার পিছনে একবার সামনের দিকে ছুটাছুটি করছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কি হয়েছে বলো, এইভাবে ডান দিকে বাঁ দিকে ছুটাছুটি কেন করছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে পালিয়ে এসেছি, আর আমার মনে হয় কাফের বেঈমান মুশরিকরা বসে নেই, তারা আমাদের পিছু নিয়েছে, আমাদের ধাওয়া করবে, আমাদের পিছু নিয়ে আমাদেরকে ধরবার গ্রেফতার করবার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় কাফের ডান দিক থেকে আক্রমণ করছে, আমি ডান দিকে ছুটে যাই। আমার যখন মনে হয় কাফের বাঁ দিক থেকে আক্রমণ করছে, বাঁ দিকে ছুটে যাই। আমার যখন মনে হয় কাফের পিছন থেকে আক্রমণ করছে, আমি পিছন দিক থেকে ছুটে যাই। আমার যখন মনে হয় কাফের সামনের দিক থেকে আক্রমণ করছে, আমি আবু বকর সামনে ছুটে যাই, যাতে কাফেরের তীর, কাফেরের বল্লম, কাফেরের তরবারি আবু বকরকে স্পর্শ করে আপনাকে স্পর্শ না করতে পারে। এটা শাহাদাত রিসালাত হেফাজতে ইসলাম বাংলাদেশের উলামা একবার ডান দিকে ছুটে গিয়ে এনসিউদের মোকাবেলা করতেছে, বাঁ দিকে ছুটে গিয়ে নাস্তিকদের মোকাবেলা করতেছে, পিছনের দিক থেকে ছুটে গিয়ে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র মোকাবেলা করতেছে। সামনের দিকে বাংলাদেশের যারা মুসলমান নামে ক্ষমতায় আসে, ক্ষমতায় বসে ইসলামের কথা বলে